হ্যাঁ, প্রথমটা। আমি ওই ফোল্ডারটা একটু চেঞ্জ করলাম, কারণ ওইখানে অনেকগুলো তো একটু ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, এখানে নিয়ে আসলাম, এই যেটা অ্যাড করলাম। অ্যাড করার পরে টেবিল অফ কন্টেন্টসে এটা আসবে, টোটাল একটা টেবিল আকারে চলে আসে। এখন রাইট ক্লিক, ডিসপ্লে এক্স ওয়াই ডাটা, এই যে এখন দেখো এক্স ওয়াই চলে আসছে, ঠিক আছে। আর জেড ফিল্ড দিলে দিতেও পারি, দিলাম। আচ্ছা, আর এইটা যে প্রজেকশনে করা, আমরা যদি এখানে করা থাকে তাহলে এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। কোনটা? না, যা এখানে লাগবে তিনটা। এখানে এক্স ভ্যালু, ওয়াই ভ্যালু, আর হচ্ছে জেড ভ্যালু। ওগুলি অটোমেটিক্যালি নিবে, ঠিক আছে। তাহলে আমরা এই এডিট করে এইখানে আমরা যদি ওই যে ওইটা বোধহয় দিনাজপুর, সম্ভবত দিনাজপুর জোনের তো। হ্যাঁ, এখানে নাই। ওই জন্য আমি এখন আর এটা প্রজেকশন দেখাবো না, ঠিক আছে। পরে আমরা ডিফাইন করে দিব। হ্যাঁ, ওই সময় আমরা তৈরি করে দেখা দেবো এটা। না, না, কিছুই দেখানো যাবে না, ঠিক আছে। যেহেতু আমরা জানি না, আমরা দিয়ে দিল, জাস্ট ওকে দিব। ওকে দিলে এরকম আরেকবার ওকে আসবে, দিলে এই যে ডাটাগুলি চলে আসলো। একেবারে প্রথমটা। প্রজেকশন এখন দেখানোর দরকার নাই, প্রজেকশন পরে আমরা ডিফাইন করে দেবো, কারণ এটা আমরা জানি যে এটা হলো দিনাজপুরের, দিনাজপুর জোনের। পঞ্চগড়টা কি দিনাজপুর জোনই তো, না? হ্যাঁ, দিনাজপুর জোন। দিনাজপুর জোনের ওই যে এটা আমার একটু লাগবে, অরিজিনটা। তাহলে আমরা এখানে আবার এই তৈরি করে দিব, ঠিক আছে। তো প্রথমে এরকম আসবে, আসার পরে এইটা এখনো কিন্তু শেপ ফাইল তৈরি হয় নাই, ঠিক আছে। এটাকে শেপ ফাইল করতে হবে প্রথমে। এই যে যে পয়েন্টটা হয়েছে, এই পয়েন্টটাকে আমরা শেপ ফাইলে রূপান্তর করবো। ডাটা, এক্সপোর্ট ডাটা দিয়ে আমরা লোকেশনটা আমার যেখানে আছে ওইখানে আমি রাখবো। এইখানে দিব এম, আমি মানে চিনার জন্য, কারণ পয়েন্ট তো আমার আরো আছে। এম ও এস, মুসলিমপুর পয়েন্ট, ঠিক আছে, এম ও এস পয়েন্ট। ইয়েস, এই যে এখানে চলে আসলো পয়েন্টটা, মানে এটা শেপ আকারে আসলো। একই জায়গাতে কিন্তু দুটা পয়েন্টই আছে, কিন্তু একটা হলো শেপ পয়েন্ট, আর আরেকটা হয়েছে আপনার এটা ওই যে এটাকে বলে ইভেন্ট পয়েন্ট আর কি। এটা এটা কোনো ইয়ার দরকার নাই, পরবর্তীতে আর এটার কোনো দরকার নেই, এটাকে আমরা রিমুভ করে দেবো এখান থেকে। তাহলে এই পয়েন্টগুলা এখন কোনটা কি পয়েন্ট আমরা এখান থেকে দেখতেও পারি, যদি আমরা চাই যে আমরা একটু দেখব। হ্যাঁ, অ্যাট্রিবিউট টেবিল থেকে আমরা সবকিছু দেখতে পারবো, কোন পয়েন্টের নাম্বার কত। হ্যাঁ, কোনটার যদি এক্স ওয়াই ভ্যালু আমরা দেখতে চাই তাও দেখতে পারবো। তারপরে কোড কোনটার কি, নর্মালি কোডগুলাই দেখা হয় যদি প্রয়োজন হয়। হ্যাঁ, আমরা যদি দেখতে চাই তাহলে আমরা কিভাবে দেখব? এই যে পয়েন্টের মধ্যে রাইট ক্লিক, প্রপার্টিস, এখানে এই যে লেভেল আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো ট্যাব আছে, জেনারেল, সোর্স, হ্যাঁ, সিলেকশন, এগুলি আছে, এক একটার এক এক ধরনের কাজ। তা আমরা নর্মালি আমাদের লাগবে হচ্ছে লেভেল। লেভেলে যে এইখানে এই যে বাম পাশে একটা টিক চিহ্ন দিতে হবে, দিলাম। এইখানে বাই ডিফল্ট কিন্তু সবসময় কোডটাই আসে। হ্যাঁ, বাই ডিফল্ট কোড আসে। এখন যদি আমি কোড না দেখে যদি আমি নাম্বার, আইডি যদি দেখতে চাই, তাহলে এখানে আইডি, এই যে এখানে ক্লিক করলে এই যে ওইখানে যে কটা ফিল্ড ছিল সব কটা ফিল্ডই কিন্তু এখানে আছে। আমি যেটা দেখতে চাই ওইটাই এখানে শো হবে। তা আমি নর্মালি আমরা কোডটা দেখি আগে, অ্যাপ্লাই, এই যে সবগুলি পয়েন্টের আগে এটা কোন কোড দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা যদি এটা নাম্বার দেখতে চাই তাহলে রাইট ক্লিক, প্রপার্টিস, এখানে জাস্ট চেঞ্জ করে দিলে হবে যে আমি আইডিটা দেখতে চাই, ঠিক আছে। অ্যাপ্লাই, ওকে। এগুলি হচ্ছে নাম্বার। আচ্ছা, তা আমার এরপরে এইখান থেকে আবার একটু শর্টকাটের একটা বিষয় আছে, যে আমরা সব সময় কি এইখানে যাব প্রপার্টিসের, যে আমি এই যে নাম্বার এখন যে ইগুলো আছে, এই পয়েন্ট নাম্বারগুলো আছে, এটা আমার তো দরকার নাই, আমি অফ করতে চাই। তাহলে কি আমি আবার প্রপার্টিসে যায় তারপরে এইখানে অফ করে দিব? দরকার নাই। হ্যাঁ, এখানে থাকবে। এইখানে দেখা যায় রাইট ক্লিক, এই যে এখানে একটা বাম দিকে একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নটা উঠাই দিলেই চলে যাবে।
এখন আমার অনেক সময় হচ্ছে কি মানে তাৎক্ষণিক দরকার হয়, তা আমি অত কিছু করবো না, জাস্ট রাইট ক্লিক ফিচার লেভেল ফিচারে দিলে চলে আসবে। কিন্তু এইটা কোনটা আসবে আমি যেটা ওইখানে সিলেক্ট করে রাখছি। হ্যাঁ, কিন্তু চেঞ্জ করতে গেলে আবার ওইখানে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমি এটাকে অফ করে দিলাম। আচ্ছা, এখন হয়েছে আমার এই যে আমরা যে সকালবেলা বলছিলাম যে আমার মূল কাজ কি, যে প্রথমে আসে আমার কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট থেকে আমার পয়েন্ট ক্রিয়েট হয়, তারপরে পয়েন্ট থেকে আমরা যাব হয়েছে লাইনে। এই লাইনে যাইতে হলে তখন আমাদের এই যে টুল বক্সের সহায়তা নেওয়া লাগবে। ঠিক আছে, আমরা টুল বক্সে গেলাম, টুল বক্সের ভিতরে হ্যাঁ ডাটা ম্যানেজমেন্ট, তারপরে ফিচার্স। এই ফিচার্সে এই যে দেখা যায় পয়েন্টস টু লাইন। ঠিক আছে, এই পয়েন্টস টু লাইনে ক্লিক করলাম, ইনপুট হয়েছে আমার পয়েন্ট। ঠিক আছে না, সিঙ্গেল ক্লিক এখানে। এবং এইখানে হচ্ছে কি এই বাম পাশে টেবিল অফ কন্টেন্টসে যা আছে এইখানে আমি এই ড্রপডাউনে ক্লিক করলে ওই কয়টাই এখানে আমি দেখব, শো করবে। কিন্তু এখানে আবার কথা আছে যে আমি এখন যেহেতু পয়েন্ট থেকে লাইন তৈরি করব, এখানে শুধু পয়েন্টটাই আসবে। যদি আমার বাম পাশে লাইনের যদি থাকতো, মানে লাইন ফিচার যদি থাকতো, এখানে কিন্তু ড্রপডাউন লিস্টে লাইনটা দেখাইতো না, শুধু পয়েন্টটা দেখাবে। যদি একাধিক অনেক ধরনের পয়েন্ট থাকে সবগুলি সে এখানে শো করবে। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে পয়েন্ট ফাইলটাকে আমি নিলাম, সিলেক্ট করে দিলাম। তারপরে আউটপুট ফিচার ক্লাস, এই জিআইএস এ কিন্তু এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। এইটা খুব খেয়াল রাখতে হবে যে আমি এই আউটপুট যে এইটা থেকে ইনপুট দিলাম, আমি আউটপুট যে জিনিসটা আমি চাচ্ছি সেটা কোথায় রাখবো। তাহলে আমি আমার যে কন্টেইনার, যেটা যদি কোনো কারণে এই কন্টেইনারটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমি ওইখানে ঢুকবো, ঢুকে তারপর ওইখানে নাম লিখবো। তাহলে এখানে আমার নামটা কি হবে, যেমন আমি একটু চেঞ্জ করে দিছি তো যাতে ধারাবাহিকতাটা থাকে, ওইভাবে আমি দেবো। যে মস পয়েন্ট দিছিলাম, এখানে দেব আমি লাইন, LINA, লাইন। সেভ, আর কিছু করার দরকার নাই, জাস্ট ওকে। ঠিক আছে, হয়ে গেছে। ঠিক আছে, এবং এটা ওরা যে সার্ভে করছে আমার মনে হয় যে খুব ভালো সার্ভে করছে, দারুণ সার্ভে হচ্ছে না? মানে অনেক সময় হচ্ছে কি সার্ভেয়ারদের ইনএফিসিয়েন্সি কারণে দেখা যায় যে এই উল্টাপাল্টা অনেক লাইন আসে। মানে তারা হ্যাঁ অর্ডারটা বুঝে না, যে একটা প্লট নিতে গেলে আমি কোন অর্ডারে কাজ করলে হ্যাঁ আমার সঠিক হবে, এটা অনেক সময় বুঝতে পারে না। যার কারণে এরকম উল্টা যায়। আমি যদি প্রথমে এই পয়েন্টটা নেই, নেক্সট পয়েন্টটা যদি আমি অপোজিটে চলে যাই, তাহলে কি হবে, এইখান থেকে প্রথমে একটা লাইন তৈরি হবে ওই কর্নারে। কিন্তু আমি যদি এখান থেকে এই অর্ডার যদি ফলো করি, তাহলে কিন্তু আমার এই ধরনের উল্টাপাল্টা লাইন হওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, তা যাই হোক, হ্যাঁ এইটা এইটা এই আমরা দেখি এখানে এটা এইটা কি, আচ্ছা এটা কোডটা দেখি, কোডটা দেখলে বোঝা যাবে। হ্যাঁ, অনেক সময় আছে কি যে ওই যে ই আছে না, আমরা যে মেশিন ট্রান্সফার করি ওপি, ওপির থেকে কানেক্টেড হয়। হ্যাঁ, তাহলে এটা ওপি কিনা আমরা একটু দেখি। এই যে এনটিআরপি, ঠিক আছে, এখান থেকে কানেক্ট হয়েছে, তো এখান থেকে সে চলে গেছে হ্যাঁ এরকম জায়গা থেকে শুরু করছে, যার কারণে এরকম হয়েছে আর কি। এই যে এই এনটিআরপি থেকে এই যে এনটিআরপি এখানে আছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এটা আবার অফ করে দিই। এখন এডিট করব। এখন কাজ হচ্ছে এডিটার, এই যে উল্টাপাল্টা যে লাইনগুলি আসছে এই লাইনগুলা আমার রিমুভ করতে হবে। তাহলে আমি এই জিআইএস এ কাজ করতে হলে প্রথমে আমি যদি এডিট করতে চাই তাহলে কি করতে হয়, হ্যাঁ এডিটর থেকে স্টার্ট এডিটিং, এডিটর থেকে স্টার্ট এডিটিং। ঠিক আছে, এখন আমি সিলেক্ট করলাম এই লাইনের উপরে। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন যদি আমি ডিলিট দেই তাহলে কি হবে, সব ডিলিট হয়ে যাবে। কিন্তু আমি চাই কি এই একটা এই উল্টাপাল্টা লাইনগুলা, এই ক্রস লাইনগুলাকে আমি ডিলিট করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ একটা কমান্ড ইউজ করা লাগবে, যেটা হলো এই প্রথমে সিলেক্ট, তারপর হচ্ছে হ্যাঁ এই যে এখানে এইটাকে হলে কোগো টুলবার। ঠিক আছে, এই কোগো টুলবারের এই যে এখানে একটা টুল আছে স্প্লিট ইনটু কোগো লাইনস। হ্যাঁ, কোগো লাইনগুলোকে স্প্লিট মানে ভাঙা ফেলার জন্য।
এটাতে আমি ক্লিক করব। করার পরে এইখানে এই জিনিসটা আসে কেন, কারণ অনেক সময় এসে কি যে আমার যদি এইরকম আরেকটা গ্রুপ থাকে, আমি আরো ওই যে যেমন আপনাদের সবাই যে 10-12টা দিছি না, এই 10-12টা করলে 10-12টা গ্রুপ তৈরি হবে। তখন আমি কোনটাকে স্প্লিট করব, দেখা যাবে যে আমি সিলেক্ট করলাম, এইখানে অন্য আরেকটা সিলেক্ট হয়ে রয়েছে, ঠিক আছে, এই নামটার সাথে এটা মিলতেছে না। তখন এই টেমপ্লেটে যায় এই নামগুলো আমার চেঞ্জ করা দেওয়া লাগবে, এই জন্য এই উইন্ডোটা আসে। তো যেহেতু আমার একটাই আছে, কোনো সমস্যা নাই, আমি জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি বাইরে একটা ক্লিক করব। এখন এখন আমি লাইনের উপরে ক্লিক করি, দেখো সব সিঙ্গেল ক্লিক সিলেক্ট হয়েছে, ঠিক আছে। এখন আমি রাইট ক্লিক ডিলিট, রাইট ক্লিক ডিলিট, ঠিক আছে। এরকম আমার যে লাইন, এবং আমি এইভাবেও সিলেক্ট করতে পারি, যদি খুব সূক্ষ্মভাবে আমি করতে পারি যে দুইটা একসাথে আমি করব, হ্যাঁ, রাইট ক্লিক ডিলিট। এই যে এই উল্টাপাল্টা যে লাইনগুলো আছে এগুলাকে আমরা প্রথমেই রিমুভ করে দিব। ক্রস, একজন সার্ভেয়ার যদি এটা না বুঝে তাহলে তো মুশকিল। যে নর্মালি আমরা জানি যে কোনো প্লটই ক্রস করে, একটা লাইনকে ক্রস করে তারপরে এরকম মানে কোনাকুনি, হ্যাঁ প্লট কিন্তু কোনাকুনি প্লট হয়, কিন্তু সেটা পয়েন্টে পয়েন্টে যোগ হয়ে কোনাকুনি হবে, কিন্তু আরেকটা লাইনকে ক্রস করে একটা লাইন চলে গেছে, এটা কোনো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এরকম হবে না, এটা নর্মালি বোঝা যায় আর কি। তারপরেও যদি কিছু না বোঝা যায়, তাহলে আমরা কি করি, যে সার্ভেয়ার কাজ করছে যদি এরকম কমপ্লেক্স তৈরি হয় যে এই লাইনটা কি আমরা মুছা ফেলবো বা এটা হবে কি হবে না, তখন সার্ভেয়ারকে জিজ্ঞেস করি যে সার্ভেয়ার করছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে স্টার্ট এডিটিং, হ্যাঁ স্টার্ট এডিটিং দিলেই এটা চলে আসবে। তাই, তাহলে অন্য কোনো সমস্যা আছে হয়তো। আচ্ছা সবাই একটু দেখি প্লিজ, কথা কম একটু। আচ্ছা এই যে মানে দেখো যে এই মাঝে মাঝে কিছু লাইন এরকম ছোট থাকলেও কিন্তু বোঝা যায়, কিছু লাইন দেখবা যে এরকম মোটা মনে হয় একটু, হ্যাঁ দেখা যায় না, তখন এইটাকে একটু জুম করা যে কোনটা পয়েন্টের বাইরে চলে গেছে, যেমন এই যে একটা এক পয়েন্ট থেকে এই পয়েন্ট দিয়ে গেছে তাই না, আর এইটা হচ্ছে এই পয়েন্ট থেকে সরাসরি আরেকটা লাইন যোগ হয়ে গেছে, এটা হচ্ছে ওই যে বললাম সার্ভের কারণে এরকম হয়, এটা হবেই। তাহলে আমরা এই ভিতরের লাইনটাকে এরকম মুছে দেব, কিন্তু সব ক্ষেত্রে এরকম সবগুলা দেখা দেখা করা সম্ভব অনেক সময় হয় না। এটা আমরা কোনটা করি, যেটা একদম বেশি মনে হয় যে বেশি গ্যাপ আছে, এইটাকে আমরা ডিলিট করে দিই, যেমন এই যে এইটাও, হ্যাঁ এগুলাকে আমরা এই যে ডিলিট করে দিব, একটা লাইন আমরা ডিলিট করে দিলাম। এইখানে একটা বিষয় যে আমি দেখাই, এরকম মানে খুঁটিনাটি কিছু বিষয় আছে, যেমন এই লাইনটা, এই যে লাইনটা আছে না, এবং যেটা মুছে দিলাম, এই দুইটা লাইনই কিন্তু এইটাকে টাচ করে দেওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু সেটা হয় নাই, ও চলে গেছে। এখন এই লাইনটা ঝুলন্ত রয়েছে, এই যে এখানে মাঝখানে গ্যাপ আছে না, তাই না, এইটা আমরা দুইভাবে রিপেয়ার করতে পারি, দুইভাবে। এখন যদি মনে হয় যে না হ্যাঁ এই লাইনটা ঠিক আছে, এই গ্যাপটা এইখানে যে ডিস্টেন্সটা আছে, কারণ এখানে কিন্তু জমির ব্যাপার, যে আমার এই এই একটুকের জন্য কিন্তু এই দুইটা প্লটে জমি বাড়বে, যদি এই লাইনটাকে আমি এইখানে বর্ধিত করে দিই তাহলে এই দুটাতে জমি বাড়বে না। আর যদি এইটা করি যে এইখানে এই লাইনটা এখান থেকে এখানে টাচ করে এখানে দেই, তাহলে জমি বাড়বে এইটাতে, হওয়ারও কথা এটা, কিন্তু কোনো কারণে যদি না এইটা এইটা ঠিক আছে কিন্তু এই দুইটাতে বাড়বে, তাইলে আমার কারেকশন একরকম। আর যদি মনে করি যে এই এই পয়েন্টের জায়গাটা এইটার, তাহলে আমার কারেকশন অন্যরকম। না এটা নর্মালি আমরা বুঝি যে পয়েন্টটা, হ্যাঁ এটা নর্মাল কেস, এটা নর্মাল কেস, কিন্তু এটা হয়েছে ও ওই যখন এই এই প্লটটা নিছে তখন এই পয়েন্টটা আর ধরে নাই, এইখান থেকে চলে গেছে সরাসরি এইখানে, ধরতো তাহলে এটার সাথে এটা কানেক্ট হইতো, ঠিক আছে। আবার এই যে আমরা যে একটা প্লট করি, একটা প্লটে কিন্তু একাধিকবার এই একই পয়েন্টে দুইবার তিনবার করেও ধরা লাগে সার্ভের কারণে,
কিন্তু নর্মালি কিন্তু আমরা এই যে এখানে যদি ছোট করে রাখি মনে হয় যে সব জায়গাতে একটা করে পয়েন্ট, এরকম মনে হইতেছে না? দুইটা তিনটাও আছে। হ্যাঁ, যদি আমরা জুম করি তাইলে আমরা বুঝতে পারবো যে এখানে পয়েন্ট আসলে এই যে কয়টা। দেখো এখানে কতগুলো পয়েন্ট শেষ করছে শুরু করছে, হ্যাঁ বিভিন্ন কারণেই একই জায়গাতে আমার ক্লোজ করতে হয়েছে। তাহলে আমার কতগুলি পয়েন্ট আসছে। আমি নর্মালি কিন্তু বুঝতেছি কি এরকম যদি জুম আউট থাকে আচ্ছা দেওয়া একটা আচ্ছা তাহলে একটা টি ব্রেক আমরা এটা কি আসলে এটা পজ করার কোনো ই আছে? আচ্ছা সিস্টেম আছে, দাও তো, দাও একটু। এটা না? আচ্ছা তাহলে পজ করে রাখলাম না? আচ্ছা এভাবে, হ্যাঁ হ্যাঁ, এভাবে আমরা কি করব যে একটু দেখে নিব যে, হ্যাঁ অন করে দিছি। এইভাবে মোটামুটি মানে যেটুক সম্ভব, সবকিছুই কিন্তু সম্ভব হবে না, ঠিক আছে? এটা মনে রাখবেন যে একটু প্লিজ এদিকে পরে কাজ করেন, যে আমরা যে কাজগুলা করব সবকিছুই হয়তোবা এই এডিট করা সম্ভব হবে না। তা আমরা কি করব মোটামুটি এরকম ক্লিন করব, ক্লিন করার পরে যেমন এই যে এইখানে একটা জিনিস একটু লক্ষ্য করেন, এদিকে একটু প্লিজ, হ্যাঁ নাহলে পরে কিন্তু এই প্রশ্নগুলি আবার করবেন। এখানে একটু দেখেন যে এই যে একটা লাইন এই পয়েন্ট থেকে চলে আসছে এইখানে, হ্যাঁ এই যে আমি এটা সিলেক্ট করি, তার মানে এই পয়েন্টে চলে আসছে। এইটা মাথাটা এইখানে হওয়া উচিত ছিল, এই মাথায়। তাহলে এইটা এই রিপেয়ারটা আমরা দুই ভাবে করতে পারি। এক হয়েছে যে এইটার এই পয়েন্টটা আমরা এখানে লাগাই দিব, এটা হলো একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হয়েছে আমরা এখান থেকে একটা নতুন লাইন দিব, এটাকে ডিলিট করে দিব। দুইভাবে এটা করা যায়। তাহলে আমরা যদি প্রথমে এই পয়েন্টটাকে এখানে নিতে চাই তাহলে কি করব, রাইট ক্লিক, এই যে এডিট ভার্টিক্স, একটা কথা আছে এডিট ভার্টিক্স, এডিট ভার্টিক্স দিলে দেখেন এখানে একটা চিহ্ন হয়েছে, এখানে একটা একটা লাল একটা সবুজ, দুই মাথা দুই রকম চিহ্ন হয়েছে। আমি দুইটাকেই আমি চেঞ্জ করতে পারি। জাস্ট এটার উপরে নিলে দেখবা কার্সারটা এই যে এরকম হয়ে গেছে, হয়েছে না? এই 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 কার্সার দিয়া মানে মাউসের বাটন দিয়ে আমি চাইপা ধরবো, ধইরা এটারে যেদিকে নিব ওদিকেই যাবে, ঠিক আছে? নিয়ে এইটার উপরে এই যে যখন এরকম স্ন্যাপ হবে তখন ছেড়ে দিব, ছেড়ে দিয়ে বাইরে একটা ক্লিক করলেই হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ ডাবল ক্লিক করলে তো লাইনের পরে পয়েন্ট থেকে রাখবেন। হ্যাঁ তাও হয়। হ্যাঁ এই যে এইটা মানে এইটার উপরে যদি আমি ডাবল, ও যেটা বলছে ডাবল ক্লিক করলেও আমার ওই যে ভার্টিক্স গুলি দেখায়, অথবা সিলেক্ট করার পরে রাইট ক্লিক, এডিট ভার্টিক্স, ঠিক আছে? এখন যখন এরকম হবে তখন আমি যেটাকে চেঞ্জ করব এটাকে আমি নিয়ে এই যে এরকম চাইপা ধরে রাখবো মাউস দিয়া, হ্যাঁ তারপরে এখানে নিয়ে ছেড়ে দিব, ছেড়ে দিয়া বাইরে একটা ক্লিক করলে এটা হয়ে গেল। এইটা একটা ওয়ে, ঠিক আছে? আর যদি আমি মনে করি যে না এইভাবে আমি করবো না, এটা আমি ডিলিটই করে দিব, তাহলে আমি ফার্স্ট চান্স এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? এখন আমি কি করব, এখানে একটা লাইন ড্র করে দিব। লাইন ড্র করতে গেলে আমার কি করতে হবে, ওই যে হ্যাঁ ক্রিয়েট ফিচার, ক্রিয়েট ফিচারে ক্লিক করব। এই যে ক্লিক করলে এই এটা তো ধরবো লাইনে, এখানে দিলাম, এখানে দিলাম, লাইন হয়ে গেল। তার মানে আমার এডিটিং গুলা এরকম হবে। আমি কিভাবে করব সেটা আমার বিষয়, অনেকভাবে করা যায়। তার মধ্যে এই এরকম দুইটা ওয়ে, এই লাইনগুলাকে আমার প্রথমে মুছে ফেলতে হবে। যেমন এই যে এইখানেও কিন্তু ডাবল লাইন আছে, এই যে আমি খুব জুম করলে তারপরে দেখবো। নর্মালি কিন্তু এই যে যদি এরকম ছোট থাকে বোঝা, এই যে এখন কিন্তু বোঝাই যায় না যে এখানে দুইটা লাইন আছে, বোঝা যায়? কিন্তু আমি যখন জুম করতেছি এই তখন বোঝা যায় যে এখানে দুইটা লাইন আছে। তা আমি কি এই এই ছোট্ট একটা কাজে যদি আমি সারাদিন বৈশা বৈশা প্রত্যেকটা লাইন এরকম জুম করা, তারপরে ওখানে দুইটা না একটা, এটা এটা যদি দেখি তাহলে তো আমার মানে সময় অনেক লাগবে, তাই না? তো আমরা বলছি যে মোটামুটি যেগুলা এই যে এগুলারে এরকম জুম করার দরকার নাই, যেটা মোটা দাগে বেশি মনে হয় সেটাকে আমরা শুধুমাত্র, যেমন এই যে এই কিছু কিছু জায়গা আছে এমনি নর্মালি বোঝা যায়, এইসব জায়গাতে আমি একটা তুলে দিতে পারি। এইখানে এই রিপেয়ার গুলা আমরা অটোমেটিক করব। হ্যাঁ অ্যাকশনও করতে পারো যদি আমার এরকম কোনো যদি ই থাকে। যেমন একটা দেখাই,
যে এক্সটেন্ড আমরা কিভাবে ধরো এইখানে একটা প্লট হবে, একটা কথার কথা, ঠিক আছে, একটা এই যেমন এই যে এইখানেও এইখানে আমি এক্সটেন্ড করব, এই লাইনের যে মাথাটা আছে এই মাথাটা এই লাইনের সাথে আমি লাগাই দেব, ঠিক আছে। তাহলে এই এডিটটা কিভাবে করব, প্রথমে এটাকে সিলেক্ট করব, মানে যে পর্যন্ত যাবে অপোজিটটা আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এইটাকে আমি সিলেক্ট করব এক্সটেন্ড হবে। তো এক্সটেন্ডের টুল কোনটা, এই যে অ্যাডভান্স এডিটিং টুলের ভিতরে আছে, এইটা হলো এক্সটেন্ড টুল। এই এক্সটেন্ড টুলে ক্লিক করব, করে তারপরে আমি যেই লাইনটাকে এক্সটেন্ড করতে চাই এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে এইখানে এই যে দেখো একটা আসছে, এটা কেন আসছে, এখানে দুইটা লাইন আছে, কোন লাইনটাকে আমি এক্সটেন্ড করতে চাই, আমি যে কোনো একটা লাইনকে আমি দেখাই দিলাম, ঠিক আছে, ওই যে এক্সটেন্ড হয়ে গেছে। হ্যাঁ, এটা এটা একটা ওয়ে, মানে এগুলি হচ্ছে এডিটিং এর। আমার এক্সটেন্ড হবে, তারপরে ট্রিম হবে, ট্রিম মানে কাইটা ফেলা। তো মোটামুটি আমি যদি চিন্তা করি যে হ্যাঁ এই এটুকের কাজ আমি যেটুক আমার করার কথা এটুক এডিটিং হয়ে গেছে, আমি আর আর ফার্দারটা আমি করতে চাই না, তাইলে এইখানে আরেকটা অপারেশন আছে, যে অপারেশনটা দিয়ে আমরা বাদ বাকিটা অটো ক্লিন করে ফেলবো। এই অটো ক্লিনটা কিভাবে হবে, এই যে আমি একটু দেখাই, যেমন এইখানে এই যে এইখানকার বিষয়টা আমি দেখাই, কয়টা লাইন আছে এখানে, দুইটা, এখানে কয়টা পয়েন্ট আছে, তিনটা পয়েন্ট আছে, এই যে লাইনগুলি এক একটা এক এক জায়গাতে আছে, আছে না, এইগুলা আমরা যখন ওই অপারেশনটা দিব তখন সে কি করবে, এইখানে একটা কমন লাইনের ভিতরে এই লাইনগুলাকে সে যোগ করে দিবে, আর একাধিক যে লাইন আছে এই একাধিক লাইনের একটাকে সে মুছা দিবে স্ন্যাপ করে। তার মানে এই যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো আমরা এত জুম করে 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 আমার দেখার দরকার নেই, অটোমেটিক্যালি এটাকে রিপেয়ার করে দিবে, ঠিক আছে। তাইলে আমরা প্রথমে একটু দেখি ওই অপারেশনটা কিরকম। ওই অপারেশনটা করার আগে প্রথমে পয়েন্টটাকে অফ করে দিতে হবে, পয়েন্টে অফ করে দিতে হবে, ঠিক আছে। ও খালি একটা ফিচারের উপরে কাজ করে, লাইন ফিচারের উপরে। তাহলে প্রথমে ওই পয়েন্টটাকে অফ করে দিয়ে এটাকে আমরা এরকম উইন্ডো করে সিলেক্ট করব, সবগুলা সিলেক্ট করার পরে, হ্যাঁ উইন্ডো করে, আমরা এটা নিচ থেকেও করতে পারি উপর থেকেও করতে পারি, ঠিক আছে, যেভাবেই করি আমার সিলেক্ট পুরাটা করতে হবে। করার পরে এই যে এটা আছে প্ল্যানারাইজ লাইন্স, ঠিক আছে। হ্যাঁ, আমরা একটু এখানে একটু জুম করে রাখি একটা জায়গাতে, যে হ্যাঁ অ্যাডভান্স এডিটিং টুল থেকে আমরা ওইটা কেন একটু জুম করব, এই আচ্ছা আমরা আগে সিলেক্ট করে নিই না, না হবে না, এই যে এই যে জায়গাটায়, হ্যাঁ আলটিমেটলি কি হয় আমরা একটু দেখব। প্ল্যানারাইজ দিলাম, হ্যাঁ এখানে বলছে যে ক্লাস্টার টলারেন্স। এই ক্লাস্টার টলারেন্স মানে হচ্ছে, ক্লাস্টার অর্থ কি আমরা তো জানি, ক্লাস্টার মানে হচ্ছে একটা গুচ্ছ, ঠিক আছে, এক গুচ্ছ, তার এখানে মানে অনেকগুলা লাইন আছে, অনেকগুলা পয়েন্ট আছে, হ্যাঁ এই জন্য বলতেছে ক্লাস্টার টলারেন্স আমি কতটুক অ্যালাউ করব। এখন যদি এই 3 ফিটের একটা গ্যাপ যদি আমি বলি যে 3 ফিটে সরায় নিয়ে আসো, তাহলে তাকে আমার ল্যান্ডের উপরে কি এফেক্ট হবে না। আমরা এটা একটা মিনিমাম ডিস্টেন্সের মধ্যে করবো, যে 4 ইঞ্চি, আমরা অ্যাডভেস্ট 4 ইঞ্চি বলি বা 6 ইঞ্চি, এই 6 ইঞ্চি যাতে মুভ করলে খুব একটা এফেক্ট না হয়। তো এই জন্য আমরা এখানে দিয়ে দিব 0.01, হ্যাঁ এটা দিলাম, দেয়া ওকে দিলাম। আচ্ছা এখানে ওটা 0.1, সরি 0.1, টলারেন্সটা হচ্ছে 0.1, ঠিক আছে, বা হ্যাঁ 1 কত হয়, 4 ইঞ্চি, 4 ইঞ্চি लेकिन মিটার মিটার, হুম 0.01 খুব কম। আমরা আচ্ছা 0.1 দিলাম, দেখি কি হয়, এই যে 0.1-এ কাজ হচ্ছে, ঠিক আছে, 4 ইঞ্চি, হ্যাঁ 0.1-এ 4 ইঞ্চি। আমরা আবার একটু দেখি, হ্যাঁ প্রথমে কম ছিল, খুবই কম, এই জন্য ও ওই রেঞ্জের ভিতরে পড়ে নাই, কাজ করে নাই। আমরা একটু দেই, সিলেক্ট করলাম, বিশেষ করে ওই জায়গাটা একটু জুম করে রাখি, এই যে এই জায়গাটা প্ল্যানারাইজ দিলাম, এখানে 0.1, ঠিক আছে, দিলাম ওকে, ঠিক আছে। এই যে সবগুলা কানেক্ট করছে, একটা লাইন ছিল এখানে, একাধিক লাইন ছিল, সেটাকেও মুছে দিছে।
কিছু কিছু হয়তো মুছতে পারে নাই, যেটা ওর রেঞ্জের বাইরে, যেমন এই যে এই জায়গাতে কাজ হয় নাই, এটা ওর রেঞ্জের বাইরে। তো এইটা আমরা আবার যখন এরকম হয়, যদি 2-4টা থাইকা যায়, আমরা আবার এরকম দেখে দেখে তারপরে এটাকে ডিলিট করে দিব। এ হলো মানে মোটামুটি একটা অপারেশন, কিন্তু এখানে আরো অনেক ঝামেলা আছে। এই যেমন এই যে এখানে দেখো এই পলিগন আর এই পলিগন, এই যে মাঝখানটা সুন্দর একটা ছিদ্র রয়ে গেছে, দুইটা একটা হয়ে যাবে, এরকম থাকবে। এই জন্য আগে একটু খুব ভালো করে দেখ, আমরা তো বেশি করি নাই, অল্প করছি, যার কারণে এই ধরনের রয়েছে ঝামেলা আছে। কিন্তু এগুলি আমরা একটু মাইনরিটি দেখা তারপরে ওই অপারেশনটা করব। এখন এই যে এখানে একটু কারেকশন আছে, এই কারেকশনটা আমরা একটু দেখি। এই দেখো, তাহলে কি করব, এখানে এই পয়েন্টটা ঠিক না এই পয়েন্টটা ঠিক, বা এই কারেকশনটা তো করাই লাগবে, তাই না? হ্যাঁ, এখন এইটাকে আমরা একটা কাজ করি, এটা হ্যাঁ এই ডিস্টেন্সটা, হ্যাঁ ডিস্টেন্সটা হলো ডিস্টেন্সটা কোন টুলের ভিতরে যেন, ডিস্টেন্সটা কোন টুলের ভিতরে যেন থাকে, টুলসে না, টুলসে টুলস তো আমার এখানে আছে কিন্তু নাই কেন? ও এই যে আছে তো, আচ্ছা। হ্যাঁ, এখানে একটু বিষয় আছে, এই যে ডিস্টেন্সটা আছে কিন্তু হাইড হয়ে আছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে ওকে আমরা প্রজেকশনটা দেখায় দেই নাই। প্রজেকশন মানে হয়েছে কি, প্রজেকশনের ভিতরে ইউনিট লেখা থাকে এবং ওটা কোন ইউনিটে সেটাও লেখা থাকে। যেহেতু আমরা ওটা প্রজেকশন দেখায় দেই নাই, ও বুঝতেছে না বিষয়টা, যার কারণে ও অপারেশন স্টপ করে রাখছে। তো এই অবস্থায় আমরা দেখতে পারি সেই সেই আছে এখানে, আমরা জানি যে এটা মিটারে করা, এটা তো আমরা জানি, প্রজেকশনটা জানি না কিন্তু মিটারে করা এটা জানি। তাহলে আমরা কি করব, এইখানে রাইট ক্লিক প্রপার্টিস, আচ্ছা এখানে না মনে হয়, সম্ভবত ভিউতে, আচ্ছা ভিউ ডাটা ফ্রেম প্রপার্টিস, ঠিক আছে। এইখানে যায়, আচ্ছা একটু দেখি, এটাকে একটু স্টপ করে নেই, স্টপ ভিউ ডাটা ফ্রেম প্রপার্টিস, এই যে জেনারেল ট্যাব আছে না, এই জেনারেল ট্যাবের ভিতরে এইখানে দেখো যে ইউনিট ম্যাপ ইউনিট একটা কথা আছে না, এই ইউনিটটাকে আমরা দেখায় দিব যে এটা হলো মিটারে, ঠিক আছে। তারপরে ডিসপ্লে ইউনিটটাও আমরা মিটারে করে দিলাম, দুইটা একই করে দিলাম, ঠিক আছে। অ্যাপ্লাই, ওকে, ভিউ থেকে হ্যাঁ, এখন দেখো এটা অ্যাক্টিভ হয়ে গেছে, মেজারটা অ্যাক্টিভ হয়েছে। এখন আমরা দেখতে পারি যে এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত, ঠিক আছে। এই যে মেজার হয়েছে 0.468, তার মানে হাফ মিটারের মতো, 1.5 ফিটের মতো। হ্যাঁ, এরকম হইতে পারে। হ্যাঁ, না ওটা হিট না, একটা পয়েন্টে তো লাগতেই হবে। তাহলে আমরা কি করব, এটা স্টার্ট এডিটিং দিয়ে ধরো এইটাকে আমরা একটু করি, এই যে নিলাম, এই পয়েন্টটাকে এখানে লাগাই দিই, ঠিক আছে, আর এইটাকে এক্সটেন্ড করে দিই, ঠিক আছে। এই যে এক্সটেন্ড করলাম না, এখন এই লাইনটা, এই যে এই লাইনটা কিন্তু একটা লাইন, অথচ এইটা দুইটা লাইন হওয়ার কথা ছিল, যেখানে মিট করছে এখানে ভাইঙ্গা দুইটা লাইন হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। এইটাকে আমরা ওই অপারেশনটা আবার করতে হবে, দিলাম না, হ্যাঁ, না ওই যে ওইটা, হ্যাঁ প্ল্যানারাইজটা আবার দেই, কোথায় যেন করলাম মনে আছে, আরে ইয়ে তো গেলাম, এই যে তাই না। এখন এই যে দেখো ভেঙে গেছে, ওই একটা কমান্ড অনেকগুলা কাজ করে, অথচ মানে অন্যান্য সফটওয়্যারে যেমন ওই যে যারা ব্যান্ডলি ইউজ করছে বা আমরা অটোক্যাড যারা ইউজ করি, হ্যাঁ এই অপারেশনগুলো হয়েছে আলাদা আলাদা অপারেশন। আমি স্প্লিট করব, আলাদা অপারেশন, হ্যাঁ, তারপরে ট্রিম করব আলাদা, এক্সটেন্ড করব আলাদা, কিন্তু এইখানে অনেকগুলা কাজ একসাথে করে, ডুপ্লিকেট লাইন রিমুভ করে। এন্ড লাইনের আমাদের যখন সার্ভে করি আমরা কত ধরনের লাইন আসে, একটা হচ্ছে ডুপ্লিকেট লাইন, আরেকটা হচ্ছে প্যারালাল লাইন,
ডুপ্লিকেট লাইন কোনটা, যে একটার উপরে আরেকটা লাইন পড়ে আছে কিন্তু আমি বুঝতেছি না। তোমরা অনেক সময় দেখবা যে একটা লাইন মুছে ফেলতেছো, দেখা যায় আরেকটা লাইন, ওইটারে মুছতেছো তার নিচে আরেকটা লাইন, কিন্তু নর্মালি দেখা যায় একটা লাইন। এটাকে বলে ডুপ্লিকেট লাইন। আর আর কিছু আছে একেবারে পাশাপাশি, জুম করলে দেখা যায় যে হ্যাঁ এটা সেপারেট হয়েছে। হ্যাঁ, মানে খুব জুম করলে তখন দেখা যায় যে এখানে দুইটা লাইন, কিন্তু নর্মালি দেখা যায় একটা লাইন। এটা হলো প্যারালাল লাইন। তো প্যারালাল লাইন, ডুপ্লিকেট লাইন, তারপরে এই যে ক্লাস্টার যে মানে একত্রিত করা, তারপরে হচ্ছে স্প্লিট করা, এক কমান্ডে হয়ে যায়। এটা হলো আরজিএস এর একটা বড় অ্যাডভান্টেজ। আচ্ছা, তাহলে আমরা এটা করলাম। করার পরে আমাদের থার্ড অপারেশন হচ্ছে কি, পলিগন তৈরি করা। ঠিক আছে, এখন এটা থেকে আমরা পলিগন করবো। আমাদের দুইটা হয়ে গেছে না, একটা হচ্ছে পয়েন্ট ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে লাইন ক্রিয়েট হয়েছে। এখন আমরা একটুকেরই করব। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আবার টুল বক্সে, ঠিক আছে, ডাটা ম্যানেজমেন্ট, ওই একই ফিচারে এই যে ফিচার টু পলিগন, একটা কমান্ড আছে ফিচার টু পলিগন। তাহলে ডাবল ক্লিক করলাম। আচ্ছা, একটু দেখি, এটাকে স্টপ করে নেই। ঠিক আছে, এখানে কিন্তু এখনো কিছু এরর আছে, এই যে আমি দেখতেছি। হ্যাঁ, কিন্তু তারপরে থাকে এইভাবেই হোক। ফিচার টু পলিগন, আমার এখন ইনপুট কি, লাইন। এই লাইন হলো আমার আউটপুট। কোথায় রাখবো, এখানেই রাখতেছি সব। হ্যাঁ, তাহলে এখানে আমরা দিলাম পলি। ডিলিট করি। আচ্ছা যাক, দিছি সেভ। ওকে, যে কটা পলিগন করতে পারছে হয়ে গেছে। আর যেটা হয় নাই, এটাতে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। এটা তোমরা এখন এই যে জুম করলে এখানে বোঝা যাবে যে এই যে দেখো ফাঁকা আছে। ঠিক আছে, তাহলে এই ফাঁকাটাকে আমরা প্রথমে কি করব, এইটাকে লাইনটা আগে লাগাই। ঠিক আছে, দেখো এখানে কিছু অপারেশন আছে। স্টার্ট এডিটিং এ দিলাম, রাইট ক্লিক, হ্যাঁ ওই যে 1 দিছিলাম, 0.1, কিন্তু 1-এর বাইরে এটা। আচ্ছা, এই এখন কি, এটা একটা পলিগন হওয়ার কথা না? এই পলিগনটা আমরা যদি এরকম একটা দুইটা হয়, তাহলে আমরা এখন কি করতে পারি, যে আগে যেটা করছি এটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে অপারেশনটা চালাইতে পারি, তাই না? কিন্তু এমন এমন পজিশন হয়ে যায়, তখন আর ওই পুরোটা ডিলিট করার মতো কোনো স্কোপ থাকে না। কেন থাকে না, যেমন আমি একটা উদাহরণ দিই, এইটার ভিতরে আমি দাগ নাম্বার দিয়ে ফেলছি। ঠিক আছে, সব পলিগনের মধ্যে আমার দাগ নাম্বার দেওয়া হয়ে গেছে। এখন যদি আমি মুছে ফেলি এই ডাটা, তাহলে দাগ নাম্বার সহ চলে যাবে। আর দাগ নাম্বার যদি চলে যায়, আমার নতুন করে আবার দাগ নাম্বার দেওয়া লাগবে, অনেক ঝামেলা না? তাই এই ধরনের অপারেশন যদি এরকম সিঙ্গেল কোনো জায়গাতে হয়ে যায় কোনো কারণে, তখন আমি কিভাবে এটা রিপেয়ার করব? তাহলে এখন আবার কি করব, স্টার্ট আছে, আচ্ছা স্টার্ট এডিটিং মোডে আছে। আমরা এখানে কি করব, সরি স্টপ দিলাম, কারণ যেহেতু কাজ করব কি পলিগনের কাজ। ঠিক আছে, স্টার্ট। এখন যাব ক্রিয়েট ফিচারে, এই পলিগনে দিলাম, দিয়া এখন কি করব, ক্লিক করলাম এক জায়গাতে, দিয়া এই যে এইটা একটা আছে ট্রেস টুল। হ্যাঁ, এই ক্লিক করার পরে ট্রেস টুলের মধ্যে ক্লিক করবো, নাহলে আমরা যদি এরকম ক্লিক করে যাই অনেক জায়গাতে মিসিং হইতে পারে। ঠিক আছে, তো সেই মিসিংটা যাতে না হয় এই জন্য আমরা ট্রেসটা ইউজ করব। এই ট্রেস করলে হবে কি, এই লাইনের উপর দিয়া জাস্ট এই যে এটা টাইনা নিয়ে গেলেই, সরি, হ্যাঁ এই যে, ঠিক আছে, লাস্টে যা ডাবল ক্লিক করলাম, পলিগন হয়ে গেল। তার মানে কোথাও কোনো গ্যাপ থাকার কোনো সম্ভাবনা নাই। যে কিন্তু যদি আমি যদি পয়েন্ট টু পয়েন্ট নিতে যাই, একটা ছোট্ট জায়গার একটা পয়েন্টের একটু বাঁকা আছে, আমি আমি বুঝতে পারতেছি না। ক্রিয়েট ফিচারে আগে ইটা নিতে হবে, পলিগনটাতে ক্লিক করে তারপরে যাইতে হবে ইয়ে ট্রেস টুলে। হ্যাঁ, আবার এরকম আছে, যেমন আরেকটা আমি দেখাই। এখানে অনেকগুলো অপারেশন আছে। ধরো একটা একটা পলিগন, ঠিক আছে, ওইটা করতে হয় একভাবে, আর এইটার আবার অপারেশন ভিন্ন। এটা কিরকম, ধরো এই পলিগনটা নাই,
আমি ডিলিট করে দিলাম। তাহলে এখানে আমি ওই পলিগনটা ওইভাবেই করতে পারি, কিন্তু ওইভাবে না করে আরেকটা উপায় আছে। এখানে দিলাম, এখানে হয়েছে এই যে অটো কমপ্লিট পলিগন, এটা দিলাম ক্লিক। এখানে জাস্ট একটা ক্লিক করে ভিতরে একটা ডাবল ক্লিক, কিন্তু এইটা আবার সাইডে হবে না। এইটা এইটা পলিগনের মাঝখানে, মাঝখানে হইলে হবে, কিন্তু যদি একটা সাইডে ওপেন থাকে তাহলে হবে না, তাহলে হবে না। ঠিক আছে, হ্যাঁ তাহলে বোঝা গেল তো এটা। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি অপারেশন। আরো হয়তো কাজ করতে গেলে আরো কিছু আসবে, দেখায় দিব। এই মোটামুটি এইটা এই কাজগুলি করতে থাকো, তারপরে আমাদের যে অপারেশন গুলো হয়েছে ফিল্ড লেভেলের যে সব হয়, কারেকশন হয়, ওই কারেকশনটা আমরা কিভাবে করব। হ্যাঁ, হ্যাঁ, সবগুলা এটা সবগুলা করার পরেই ভালো। সবগুলাকে একসাথে কইরা মার্চ কইরা তারপরে পলিগন করি। হ্যাঁ, পড়বে না। না, আমরা ওইটাই করি, পুরাটা একসাথে। কি? হ্যাঁ, হ্যাঁ, এটা ওইটাই তো বললাম যে এখানে আমি, ধরো এটাকে আমি ভাগ করব, আছে না, এই পলিগনটা আসলে দুইটা পলিগন। ফিড লেভেলে এটা দুইটা পলিগন, আমরা আমরা একটা একটা হয়ে গেছে। এখন এক হইতে পারে যে আমি এখানে কোঅর্ডিনেট নিয়ে আসলাম, ফিল্ড থেকে ডাটা নিয়ে আসলাম, তাই ওই ডাটা আবার এখানে ইনসার্ট করলে তখন দুইটা পয়েন্ট হবে, এখানে একটা পড়বে এখানে একটা পড়বে। ধরো যদি এরকম হয়, তাহলে দুইখানে দুইটা পয়েন্ট পড়বে। আমি জানি যে এই পয়েন্ট আর এই পয়েন্টে যোগ করলে ওইটা হবে, কারেক্ট হবে। এটা হলো একটা ওয়ে, যদি কোঅর্ডিনেট নিয়ে আসি। আর যদি কোঅর্ডিনেট না আনি, আরেকটা হইতে পারে আমি ফিল্ডে যায়া ফিতা দিয়ে মাইপা নিয়ে আসছি। ঠিক আছে, যে এই প্লটের এই এই কোণা থেকে এত ফিট, এই কোণা থেকে এত ফিট, যে পয়েন্টটা হবে ওই পয়েন্টে পয়েন্টে এটা কাট হবে, এরকম হইতে পারে না? এটা করবে। তাহলে আমরা এখন ধরো এমনি নর্মালি করলাম, যে কোনো জায়গাতে আমি এটা ভাগ করে ফেললাম। এইটা আছে কাট পলিগন টুলস। হ্যাঁ, কাট পলিগনে দিলাম, আমি এইখান থেকে এইখানে ভাগ করব। ঠিক আছে, ডাবল ক্লিক, এই দুইটা পলিগন হয়ে গেল। হ্যাঁ, আবার মনে হলো যে না, এই আমরা হয়তো কাজের সময় এটা দুইটা করে নিয়ে আসছিলাম, এখন ওই ভদ্রলোক বললো যে না এটা দুইটা না, দুইটা না, প্লট একটা। তখন কি করব? তখন এই পলিগন ক্লিক করলাম, শিফট চাইপা এইটারে সিলেক্ট করব দুইটা, শিফট চাইপা ধরলে পরেরটা সিলেক্ট হবে। দেওয়ার পরে এই যে এডিটর আছে না, এডিটরে যায় এই যে মার্জ, মার্জ দিলাম। এই যে মার্জ দিলে আবার এখানে একটা উইন্ডো আসবে। এই উইন্ডোটা কেন আসে? এখানে এই যে একটা উইন্ডো যে ক্লিক করলে দেখা যায় এখানে হাইলাইট হইতেছে। ঠিক আছে, আবার এইটাতে ক্লিক করলে এটা হাইলাইট হইতেছে। তো এইটা অপশন দেয় যে আমরা যদি এই দুইটার মধ্যে দুইটা দাগ নাম্বার থাকে, আমাদের দাগ নাম্বার, এখন এই অপারেশন চলাকালীন সময়ে এই একটা দাগের জমি আরেকজনে কিনা ফেলছে, মানে আমাদের এই সেটেলমেন্ট চলছে, ওই সময় একজন একটা প্লট কিনছে, কিনার পরে যখন রেকর্ড হইতেছে, তো মনে করছে যে দুইটা প্লট তো আমারই, তাহলে আমি দুইটাই করব কেন, খতিয়ান করব কেন? ভাই আমার একটা খতিয়ান করে দেন, একটা একটা অমিট করে দেন, আর একটা দাগ রাখেন। তাহলে এখানে ধরো 4 আর 5 দুইটা দাগ নাম্বার আছে, তাহলে আমি কোনটা রাখবো? ওই ভদ্রলোকরা আমি তো জিজ্ঞেস করো যে ভাই 5 নম্বরটা রাখবো না 4 নম্বরটা রাখবো? উনি যদি বলে যে ভাই 5 নম্বরটাই রাখেন, তাহলে আমি 5 নম্বর কোনটা এখানে সিলেক্ট করলে যখন হাইলাইট করবে তখন আমি অপারেশনটা করব। তাহলে হবে কি, এই 4 আর 5 মিলা 5 হবে। বুঝা গেছে? সিলেকশন থাকবে ওটা হবে। ওইটা হবে। আর যদি আমি অটো করে ফেলি, পর ইচ্ছা মতো করলো, তাই না? এটা হইতে পারে যে আমি যেটা চাইছিলাম সেটা তো হইলো না, ভাই আপনি তো 4 নম্বরটা রেখা দিচ্ছেন, তো 5 হওয়ার কথা ছিল। ঠিক আছে, এই 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 কারণে এই অপশনটা এখানে দেওয়া আছে। এখন আমি ওকে দিব, এই যে দুইটা একটা হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ, কোন পলিগন? হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম, কি জন্য?
হুম। না, তখন আমি পলিগনটা এটারে ডিলিট করে দিয়া আবার সবগুলো একসাথে করে আবার পলিগন করে ফেলবো। আবার করে ফেলবো সবগুলা, হ্যাঁ সবগুলো একসাথে নিয়ে আমি করবো। অথবা আমি এই যে যেটুকু করছি এটা যদি আমার এই বাউন্ডারির সবগুলা যদি ক্লোজ হইতো, এখানে তো হয় নাই, তার কারণ হচ্ছে কি পরের ডাটাতে বাকিটা আছে। তো ওই পরের লাইনগুলা সব কইরা এই লাইনগুলাকে মার্জ করবো, আগে একটা বানায় ফেলবো। 10টা ফাইল আছে আমার, 10টা ফাইলকে একটা বানাবো, তারপরে আমি পলিগন করবো। ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে এটুক আমরা করি সবাই নাকি, চলতে থাক। তাহলে স্টপ করলাম না? হ্যাঁ ভিডিও হয়েছে, আশা করি হয়েছে, তারপরে তো বাদ বাকি আল্লাহ জানে। তাহলে স্টপ করলাম না?